বেশিরভাগ ডিফেন্ডার্সের গালিব ছুটে চলছে একটি বল, কিন্তু ব্যাটসম্যান রান করতে পরাস্ত হলেন। প্রতিপক্ষের বাইক বাউন্সারের দুর্দান্ত খেলোয়াড় সোহাগকে বল করে প্যাভিলিয়নে ফিল করেন। খুবই একটা ইজি ম্যাচ ছিল, খুব সহজে আমরা জিতে গেছি। ইয়েস, ভিক্টোরি। কি ক্যাপ্টেন, কেমন লাগছে? অসাধারণ লাগতেছে। আমরা এই ম্যাচটা জিতবো কল্পনা করতে পারি নাই। তো আই হোপ হচ্ছে যে আমরাই কাপ নিব ইনশাআল্লাহ। দেখা যাক। আমার এখন সময় আছে না, তারপর আমি ব্যাটে বলে দেখা দেবো আমার যা বলতে চাই। আমি যা বলতে চাই সেটা ব্যাটে বলে দেখা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা বিবি, আচ্ছা আপনি বিবির কি ক্যাপ্টেন? আমি বিবির একজন প্লেয়ার। আই হোপ আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমার হবে ইনশাআল্লাহ। অসাধারণ একটা গেম হয়েছে আমাদের। আমি আফটার 15 ইয়ার্স মাঠে খেলতে আসছি। সো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি বোলিং করেছি 2 ওভার, চেষ্টা করেছি ভালো বল করার জন্য, একটা উইকেট পেয়েছি এবং 6 রান মেবি দিয়েছি, 6 না 7 রান দিয়েছি। আর ব্যাটিং তো আলহামদুলিল্লাহ ভালো করেছি, 3টা বাউন্ডারি ছিল। তো আশা করি এই ম্যাচটার মতো করে বাকি যে 3টা ম্যাচ আছে আমাদের আরও ফাইনাল সহ আমরা সবগুলো উইন করব। আজকে 22 সেপ্টেম্বর 2024 আমরা আছি কিক জোনে। আমরা রিপ্রেজেন্ট করছি ইজেন্স ল্যাবের ক্রিকেট টুর্নামেন্ট। এখানে 4টি দল আমরা আজকে একসাথে হয়েছি, যুদ্ধ করছি এই ক্রিকেট মাঠে। এই মুহূর্তে আমাদের সাথে 4টি দলের 4 জন সম্মানিত অধিনায়ক রয়েছেন। আমরা তাদের সাথে আজকের আলাপচারিতা সেরে নেব। শুরুতেই আপনার দলের নাম? ডিডি বিবি। আমরা শুরুতেই বিবির সাথে কথা বলি। ডিডি ডিফেন্ডার। ওকে, আপনার আজকের অলরেডি আমরা একটা ইনিংস শেষ করেছেন আপনারা। তো আপনারা হেরেছেন যদিও, আপনাদের এই আজকের এই এক্সপিরিয়েন্স অর্থাৎ এই রৌদ্র উজ্জ্বল মাঠে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। আজকে আমাদের টুর্নামেন্ট টিসিএল প্রথম ম্যাচ শুরু হয়েছে। আমরা ছিলাম, আমরা বাইট বলসার একটা ম্যাচ খেললাম আমরা। তো আনফর্চুনেটলি আমরা অল্প রানের ব্যবধানে হারলাম। তো খুব চমৎকার খেলা হচ্ছে, খুবই সুন্দর খেলা হচ্ছে, উপভোগ করতেছি আমরা। খুব চমৎকার খেলা হচ্ছে। ওকে, আরো দুটো আপনাদের ম্যাচ আছে, তো দেখা যাক। আমাদের একটা ম্যাচ হয়েছে, আমরা অলরেডি একটা ম্যাচ জিতেছি। থ্যাংক ইউ ইজেন্স ল্যাব যে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি করে দেওয়া খেলার জন্য। আমরা এক্সটেন্ড কোর্ডার, এখন আমাদের ম্যাচ শুরু হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি আমরা অবশ্যই জয়লাভ করব। আর ইজেন্স ল্যাবকে অনেক ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ইজেন্স ল্যাব ক্রিকেট লিগ শুরু আজকে থেকে শুরু হলো। এটার আসলে একটা উদ্দেশ্য আছে। আমাদের এই কোম্পানি 2021 সালে আমরা শুরু করি। মূলত শুরু করার পর থেকে এরকম একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাইছিলাম অনেক দিন থেকেই, কিন্তু বিভিন্ন কারণে আসলে হয়ে ওঠেনি। তো ফাইনালি আমরা এটা করতে পেরে আসলে আমরা খুবই আনন্দিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফাইনালি আমরা শুরু করেছি। তো এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন একটা সব এমপ্লয়িরা একটা ফ্যামিলি হিসাবে কাজ করে, আমরা যেন একটা ফ্যামিলি হিসাবে এই কোম্পানিতে কাজ করতে পারি। মূলত এই কারণেই আসলে এই ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করা। আমরা এটা আসলে প্রতি বছরই করব। তো এটা
এখন সিজন 1 হিসাবে আসলে শুরু হয়েছে। আমরা সামনে বছর সিজন 2 করব, তারপর সিজন 3, 4 এইভাবেই আসলে চলতে থাকবে। তো এটাতে যেটা হবে যে একটা গেট টুগেদার হবে, ফ্যামিলি টুগেদার হবে। শুধু এই ক্রিকেট টুর্নামেন্টই না, দিন শেষে আসলে এখানে ফ্যামিলি আসবে, এখানে কালচারাল প্রোগ্রাম হবে। তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে শুধু কাজের মধ্যেই থাকবো এরকম না, সব এমপ্লয়িরা যেন অ্যাজ এ ফ্যামিলি হিসাবে আমাদের এই কোম্পানিতে থাকে, সবার সুখ দুঃখ যেন আমরা ভাগাভাগি করে কাজ করতে পারি, তাহলেই না ভালো আউটপুট আসলে আমরা পাবো। তো সেই সাথে ইজেন্স ল্যাব এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করি। এই কারণেই আসলে এইরকম একটা আয়োজন আমরা করছি। থ্যাংক ইউ। স্বপন, তো ইজেন্স ল্যাব ক্রিকেট টিম লিগ, এটা সিজন 1 আমরা এই বছরে প্রথম শুরু করলাম। আই হোপ হচ্ছে যে এই শুরু করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইজেন্স ল্যাব সফটওয়্যার কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি আমরা, তার মধ্যে এই ফার্স্ট আমরা হচ্ছে যে ক্রিকেট টুর্নামেন্টের অ্যাক্টিভিটিস রাখছি। তো আই হোপ হচ্ছে যে এটা সিজন 1, নেক্সটে আমরা হচ্ছে যে সিজন 2 অনেক বড় আকারে করার চিন্তা ভাবনা করছি। তো আমরা খুবই উত্তেজিত, যে এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের এই টুর্নামেন্টটা পরিচালনা করার ক্ষেত্রে। আই হোপ আমরা নেক্সট ইয়ার থেকে অনেক ভালো কিছু দিতে পারবো এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। আর আমরা যেটা আমি দেখলাম যে আপনার টিমে কিন্তু অনেক ভালো ভালো ব্যাটসম্যান বোলারও আছেন। আপনার কি ইন ফিউচার কর্পোরেট লিগ খেলার কোনো ইচ্ছা আছে কিনা? আমরা এই ধরনের একটা পরিকল্পনা করতেছি। ইন ফিউচার আমরা কর্পোরেট একটা লিগ আয়োজন করব, সেটা এই বছরেও হতে পারে, নেক্সট ইয়ারও হতে পারে। তো আমাদের ইজেন্স ল্যাব ফ্যামিলি সবাই আমরা ফ্যামিলির মতো থাকি, অফিসে এবং অফিসের বাইরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করি, তার মধ্যে হচ্ছে যে এই ক্রিকেট টুর্নামেন্টটা। তো আই হোপ আমরা নেক্সটে আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। পরন্ত বিকেল, ফাইনাল ম্যাচ। ফাইনালে ওঠার অনুভূতি আসলে অনেক ভালো এবং আমরা চেষ্টা করব যে ফাইনালে জয়ী হওয়ার। এখন দেখা যাক কি হয়। কয়টা ম্যাচ জিতে উঠলেন আপনারা? আমরা 2টি ম্যাচ জিতেছি 3টি ম্যাচের মধ্যে, এবং প্রথম ম্যাচে আমরা হেরেছিলাম, কিন্তু পরবর্তী 2টি ম্যাচ আমরা কামব্যাক করেছি এবং ফাইনাল জায়গা করে নিয়েছি, এবং আশা করি আমরা ফাইনালটা অনেক ভালো হবে। আমাদের টিম অনেক আত্মবিশ্বাসী যে আমরা ম্যাচ আমরাই জিতবো ইনশাআল্লাহ। আপনি সারাটা সময় জুড়ে ধারা বর্ণনা দিয়েছেন, বলার ঠিক যখন বল করে তখন আপনি ধারা বর্ণনা দেন, এর রহস্য কি বলেন? না, এর রহস্য কোনো কিছুই না, বলারকে আমরা আগ্রহ করার জন্য, সেই জন্য আরো অনুভূতি তার ভিতরে কাজ করে, অনুভূতি কাজ করে এই জন্য। আপনার কথাই মনে করেন অনুভূতি তো থাকে না, উল্টা অনুভূতি গায়েব হয়ে যায়। মুরব্বি 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 তো এই যে আজকে 3 পিচ কিউরেটর এখানে দাঁড়ানো, পিচ অ্যানালাইসিস হচ্ছে। বলেন কোথায় মারলে বলগুলো ওখানে যায়, শুধু সব ওইখানেই একমাত্র পাঠায়। কোন জায়গাটাকে আমরা শর্ট বলতেছি ভাই? আচ্ছা, এখানে বললে এগুলো সব মেরে দিচ্ছে। বল এখানে হওয়া উচিত ছিল আমাদের, এখানে যদি বলটা পড়তো অ্যাটলিস্ট ভালোভাবে আমাদের সব বল ফালানো লাগবে এই পাঁচটা, এখানে ফালাইলে মারতে পারবে না। কারণ বলেন কেমন লাগছে আজকে টুর্নামেন্ট খেলে? আলহামদুলিল্লাহ অনেক। আপনার নামটা কি জানি? সেতু না সাকিব? ওকে ওকে, আপনি সেই সুপারস্টার। হ্যাঁ মানে অলরাউন্ডার, সব। আপনি দেখলাম অন্য টিমের সাথেও খেলতেছেন। আপনি কয়টা ম্যাচ খেলছেন আজকে সব মিলাই? একটা বাদে টোটাল সব ম্যাচ খেলছি। আপনি এত এনার্জি পান কোথা থেকে বলেন? এনার্জি বলতে এখন আমাকে তো খেলা লাগবে, আমার তো করা কিছু নাই। আপনাকে জোর করে চাপাইছে এটা? জি জি জি। কে চাপাই দিছে, কে জোর করে? স্বপন, সৌমিক ভাইয়া বলতে আসার সময় সৌমিক ভাই আমাকে বলছে যে হচ্ছে তুমি যখন খেলবা তখন আমাদের টিমে খেলতে হবে। তো ওদের টিমে 2টা খেলছি, আমাদের টিমে 3টা 5টা, আর যে ফাইনাল একটা 6টা। এনার্জি পাচ্ছেন এখনো ফাইনাল খেলার জন্য? হ্যাঁ, ফাইনাল খেলা এখন এনার্জি না পাইলেও নিয়ে আসা লাগবে, কারণ একটা অনেক বড় ব্যাপার, ট্রফি তো নিতে হবে। না, ইউ আর সাচ এ ইন্সপিরেশন ফর হোল টিম। থ্যাংক ইউ।
কিন্তু ভারী বল দিয়ে যারা যে বল করবে আমি জানি না এই বল দুটো যদি হারায় আমি যদি সলিউশন না পাই বলের তাহলে ভারী বল আমি দিয়ে দিব কারণ আমি ওই জন্য 2 মিনিট সময় দিব 2 মিনিট সময় দেব 2 মিনিটের মধ্যে যদি তাহলে বলটা চাই আরো বলটা চাই বলটা চাই ফেলি ফাইনাল ম্যাচের উত্তেজনা কি ধারাভাষ্যকার কই মুরব্বি আমি আছি হ্যাঁ আমরা এখনো বেঁচে আছি আমাদের 3টা ম্যাচ হয়েছে আমরা ফাইনাল ম্যাচের জন্য এনার্জি গ্রো করছি তো আমরা দেখা হচ্ছে আপনি কি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী? হ্যাঁ যেহেতু ফাইনালে উঠেছে অবশ্যই আত্মবিশ্বাস রাখতেই হবে আপনি যদি আত্মবিশ্বাসী না হন আপনি প্রথমে হেরে গেছেন তবে নাইট রাইডার্স যোগ্য টিম হিসেবে ফাইনালে উঠেছে আপনি আমার বলগুলোকে যা তুলা ধুনা করেছেন ও মাই গড আসলে আমি খুবই দুঃখিত আসলে আমি আপনাকে কোবাইনি না মানে পিঠাইনি আপনাকে আমি বলগুলো পিটিয়েছি মনে করতেন না আচ্ছা দেখি কোন লোকের বল পিটাইছে আমার বল পিটাইছে অনেকগুলা তো ঠিক আছে আমরা ফাইনাল ম্যাচ আমাদের হ্যাঁ তো সবাই একদমই ফুললি ডেডিকেটেড প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে আবার মেঘের মতন বসে আবার আকাশে জুড়ে বসে আবার আকাশে জুড়ে যখন তখন প্রজাপতিটা যখন তখন আপনি বলেন তারিখ একটু শুনেন বলেন আপনার অনুভূতি কেমন আপনি চ্যাম্পিয়ন টিমের অ্যাম্বাসেডর হ্যাঁ বলেন ভিডিও হচ্ছে কিছু একটা বলেন কিছু একটা বলেন বললাম তো ফার্স্ট ক্লাস খেলা দেখে কেমন লাগলো এনজয় কেমন হচ্ছে এনজয় কেমন হচ্ছে আপনি এখন চ্যাম্পিয়ন টিমের অ্যাম্বাসেডর কেমন মনে হচ্ছে আপনি কি আপনাদের বিজিত টিমের সাথে সম্পর্কে কিছু বলতে চান কাউকে? না অবশ্যই বলতে চাই তারা অনেক ভালো একটা টিম ছিল এবং প্রথম ম্যাচে আমরা তাদের সাথে হেরেছিলাম এবং সেরপর আমরা তাদের সাথে ফাইনালে মোকাবেলা করেছি এবং তাদের সাথে জিতেছি এটা অবশ্যই আমার তাদের বলতে হবে যে তারা এটা ডিজার্ভ করতো তারা অনেক ভালো একটা টিম ছিল এটার জন্য করছে বাট শেষ পর্যন্ত যারা ভালো খেলবে তারাই জিতবে সো হার্ড লাক টু দ্য এক্সট্রিম কোয়ার্টার ভাই এই ম্যাচে হেভি বল হয়েছে বলেন ফাইনালি কেমন লাগছে? অনুভূতি একটু খারাপ লাগছে যদিও আমাদের সবাই অনেক পরিশ্রম করছে অনেক ট্রাই করছে জেতার জন্য হয়নি সেটাই আমরা খুশি ওকে বড় জিনিস হলো আমাদের কিন্তু বলার ছিল না বলারটার জন্য ঝামেলা হয়েছে বিশেষ করে বেস্ট অফ লাক পরবর্তী দর্শক গ্যালারি থেকে ঝামেলা হয়েছে দর্শক আমাদের ছিল আমাদের ফিল্ডিং সবাই হারিয়েছে এই যে উনি পিছন থেকে ফিক্সিং করে আমারে ডাকতেছে আমার ফিল্ডিং মিস করছে আমরা আমাদের গল্প বলতেছি উনি কনসেন্ট্রেশন দেয় কেন উনি ফিল্ডিং রেখে দেবে কেন আপনি ডাকবেন আপনি মাঠের ভিতরে কেন ডাকবেন আমরা গল্প করতেছি ওনারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকবে কেন বলবেন চন্দন ভাই এটা কিন্তু আমি কমিশন পাই আমি লাগবে কিন্তু দেখেন সবাই সিরিজ নাম্বার 9 929611 929611
এই প্রোগ্রামটা থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমরা ভবিষ্যতে হয়তো এই শিক্ষা থেকে অনেক কিছুই সামনে বার চেষ্টা করব, যে এই ভুলগুলো যেন না হয়। এই টুর্নামেন্টটা থেকে যেমন অনেকগুলো ম্যাচ আমরা কমায় আনতে পারতাম, তাহলে হয়তো আমাদের যে পরিশ্রম, যে ক্লান্তি, এগুলো কম হতে পারতো। যাই হোক, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যে টুর্নামেন্ট করবো, ইনশাল্লাহ সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, আমরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করবো, আপনাদের সুযোগ সুবিধা জানার চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত করে এই প্রোগ্রামের আজকে সমাপ্তি ঘোষণা করছি।